আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছে, যিনি অত্যন্ত দয়ালু। মাছওয়ালা নবী হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর একজন নবী হজরত ইউনুস ইবনে মাত্তা আল্লাহর পয়গাম নিয়ে আসলেন মসুল এলাকায়, নিনেভাবাসীদের কাছে। তারা ছিল কাফির ও মুশরিক, অস্বীকার করত আল্লাহকে, করত মূর্তি পূজা। হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম আহ্বান জানালেন নিনেভাবাসীদের লা শরীক এক আল্লাহর তাওহীদের প্রতি ঈমান আনার জন্য। অনুরোধ করলেন ছেড়ে দিতে মূর্তি পূজা। নিনেভাবাসী প্রত্যাখ্যান করল হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত, তাকে মিথ্যাবাদী বানিয়ে দিল। হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েই যাচ্ছেন, খুব একটা কাজ হলো না। তার কথা শুনতেও চায় না তার জাতির লোকেরা, মানা তো দূরের কথা। জাতির লোকদের অবাধ্য কার্যকলাপে বিরক্ত হলেন হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম, হলেন ধৈর্যহারা। আল্লাহর নির্দেশনা ছাড়াই তিনি ঘোষণা করলেন, হে নিনেভাবাসী, তোমাদের কৃতকর্মের ফল পাবে, বুঝবে মজা, মুখোমুখি হবে ভয়াবহ আযাবের। অপেক্ষা করো, এ আযাব আসবে আগামী 3 দিনের মধ্যে। 1 দিন গেল, 2 দিন গেল, বিপদ আসছে না নিনেভাবাসীদের উপর। অস্থির হলেন হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম। সিদ্ধান্ত নিলেন তিনি হিজরত করবেন অন্য কোথাও। আল্লাহর নির্দেশ ছাড়াই এলাকা ছাড়লেন। সমূহ বিপদ ভেবে, লোকলজ্জার ভয়ে, 1 লক্ষ বা তার চেয়ে বেশি নিনেভায় বসবাসকারী লোক, নারী পুরুষ শিশু নির্বিশেষে বেরিয়ে এলেন ময়দানে। করলেন তাওবাহ, খুঁজছেন তাদের নবীকে। মহান আল্লাহর হলো দয়া, মাফ করলেন তাদেরকে। সবাই আনল ঈমান। মহান আল্লাহ অবকাশ দিলেন স্বাভাবিক জীবনে ফিরে আসার, সরিয়ে নিলেন আযাব। হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম দেশ ত্যাগের জন্য উঠলেন যাত্রী বোঝাই জাহাজে। জাহাজ মাঝ নদীতে আর চলে না, ডুবু ডুবু ভাব প্রায়। ভেবে পায় না যাত্রীরা, কি করবে তারা। সবাই একমত হলো, সিদ্ধান্ত নিল লটারি করা হবে, যার নাম উঠবে তাকে ফেলে দেওয়া হবে নদীতে। জাহাজ করা হবে নিষ্কণ্টক, জাহাজ পৌঁছবে তার গন্তব্যে। কথা অনুযায়ী কাজ, ধরা হলো লটারি। নাম উঠে এলো হজরত ইউনুসের আলাইহি ওয়াসাল্লাম। এভাবেই নাম আসলো পরপর 3 বার। সিদ্ধান্ত বাস্তবায়নের পালা। সবাই এগিয়ে এলো সিদ্ধান্ত বাস্তবায়নে। সিদ্ধান্ত অনুযায়ী মাছ নদীতে হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে ফেলে দেওয়া হলো জাহাজ থেকে। নদীতে পড়লেন হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম। হাবুডুবু খাচ্ছেন তিনি নদীতে। জাহাজ চলে গেল গন্তব্যে। হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকড়াও করলেন। হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে গিলে ফেলল একটি বড় মাছ। আল্লাহর নির্দেশে সে মাছ এসেছিল বাহরি আকজার বা সবুজ সাগর থেকে, আর এ কারণেই তার উপাধি হলো জুন্নুন বা সাহিবুল হুত, মানে মাছওয়ালা। আল্লাহর স্মরণ থেকে গাফিল ছিলেন না হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো আল্লাহর প্রিয় বান্দার একজন, যারা চলে আল্লাহর পথে, বলে ইসলামের কথা, ঘোষণা করে আল্লাহর পবিত্রতম মহিমা, প্রশংসা করে সুখে কিংবা দুঃখে। মাছের পেটে ঢুকে হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম অনুশোচনা আর অনুতাপে জ্বলতে লাগলেন। মনের কোণে ভেসে উঠল অপরাধবোধ। আল্লাহর নির্দেশ ছাড়ে আযাবের ঘোষণা, বিনা অনুমতিতে দেশ ত্যাগ। রুজু হলেন আল্লাহরই দিকে, স্বীকার করলেন অপরাধের কথা, ঘোষণা করতে থাকলেন আল্লাহর প্রশংসা, পবিত্রতা ও মহিমার কথা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, পাক পবিত্র তোমার সত্তা, অবশ্যই আমি অপরাধী। মাছের পেটে অন্ধকারে প্রশংসা পৌঁছল মহামহিম আল্লাহর দরবারে, আরশে আজিমে। মার্জনা করলেন হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে। 1 দিন আর 2 দিন নয়, 40 দিন পর আল্লাহর নির্দেশে মাছ ফেলে দিল তার পেট থেকে। হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত রুগ্ন ও দুর্বল অবস্থায় তৃণলতাহীন এক বিরান ভূমিতে
যেখানে ছিল না কোনো শস্য খাওয়ার মতো, ছিল না কোনো গাছ ছায়া দেওয়ার মতো। সামান্যতম সবুজের সমারোহ সেখানে উৎপন্ন হলো আল্লাহর ইশারায়। লতানো গাছ, অবিকল লাউ গাছের মতো, যার পাতা দিত ছায়া, ফল যোগাত আহার, মিটাত পানীয়ের প্রয়োজনীয়তা। গাছের ছায়া, খাদ্য ও পানীয়ের সতেজ হলেন হজরত ইউনুস আলাইহিস সালাম। আস্তে আস্তে হয়ে উঠলেন সুস্থ, শরীরে পেলেন শক্তি। মহান আল্লাহ আবার পাঠালেন নিনেভায় বসবাসকারী 1 লক্ষ বা তার অধিক জনগণের কাছে, দিলেন দিনের দাওয়াত। ঈমান আনলেন অনেকেই। এভাবেই কিছুদিন টিকিয়ে রাখলেন নিনেভাবাসীকে। ইতিহাসে হয়ে থাকল তার অনন্য জাতি হিসেবে। অধৈর্য ও অন্যায়ের শিক্ষা পেল বিশ্ববাসী। ক্ষমা চাওয়া ও ক্ষমা পাওয়ার উপায়ও জানা হলো তাদের।